তিনিই বলেছেন ফুলের মালা গলায় পরানো হয়েছে বলে আনন্দে আত্মহারা হয়ে যেও না। ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। আজকে দুটো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে। তার একটা কথা হলো মসজিদুল হারাম মক্কা শরীফে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটা বাস দুর্ঘটনায় ৪২ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এটা আপনারা দেখেছেন? আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমার 5টা কথার বাইরের কথা। মদিনা শরীফে গত রাতে একটা বাস যাওয়ার সময় একটা তেলের গাড়ি উঠছিল বাইপাস থেকে, আর গতি থাকে অন্তত 100, 110, 120, 130, 140, 150 পর্যন্ত একটা বাহনের গতি থাকে, একটা যানবাহনের। কখন উঠছিল এটা কোনো না কোনো ভাবে অসতর্কতা বলি আর যাই বলি না কেন, যখন মেরে দিল সঙ্গে সঙ্গে বাসটা জ্বলে গেল, দগ্ধীভূত হয়ে ৪২ জন মানুষের প্রাণহানি ঘটল। তার মধ্যে একই পরিবারভুক্ত 18 জন, 8 জন শিশু তার মধ্যে ছিল। এই কয়েক মাস আগে আহমেদাবাদ থেকে একটা ফ্লাইট যখন গ্রেট ব্রিটেন টার্গেট নিয়েছিল, তাতে ছিল 242 জন। একজন কোনোভাবে বেঁচে গেল, বাকি সবার প্রাণহানি ঘটল। এগুলো আপনারা কম বেশি জানেন না? যেটা আপনাদেরকে উত্তর দিতে হবে, আমি সেই কথাটা বলছি। যিনি এই কথা কটা যা বলে গেছেন, আমরা দেখতে পাচ্ছি হুবহু কথা কটা মিলে গেছে, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এই কথা কটা কে বলেছেন? যারা দূর থেকে যান্ত্রিক সহযোগিতায় দেখছেন, পারলে তারাও একটু লিখে এর জবাব দেন। আর যারা সামনে বসে শুনছেন, আপনাদের কাছ থেকে সরাসরি জবাবটা নেব। জবাবটা ঠিক হচ্ছে কিনা আমি একটু দেখতে চাইছি। যিনি বলেছেন আমাদেরকে বলা হয় মৌলবাদী, মূলে আছি আমরা 12 কোটি, অর্থাৎ মৌলবাদী মানে মূল, মূলে আছে 12 কোটি, আর তোমরা হলে আগাবাদী, থাকো আগাই উপরের দিকে। এই মূল ধরে আস্তে করে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি যে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। একটা। 2 নম্বর কথা হলো, তিনিই বলেছেন ফুলের মালা গলায় পরানো হয়েছে বলে আনন্দে আত্মহারা হয়ে যেও না। ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। কটা কথা হলো একটু মনে রাখেন, দুটো। 3 নম্বরে উনি আরো বলেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত রাস্তা বন্ধ করে, একটা রাস্তা বন্ধ করতে পারে না। মনের ভুলে রাস্তাটা থেকেই যায়, যেই রাস্তা দিয়ে আসলেই তার পতনটা ঘটবে। 3টে হলো। 4 নম্বরে তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন আলেমদেরকে ধরতেছ, জেলখানার ভিতরে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্তও পাবে না পালানোর জন্য। কটা হলো ভুলে গেছেন? 4টে।
ইনি হলেন সেই ব্যক্তি যিনি 1940 সনে 2রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি তার নাম রেখেছিলেন। 5টা কথা হয়ে গেছে। এই ব্যক্তিটা কোন ব্যক্তি? ওই যন্ত্র যারা চালায় ওরা বললে হবে না, আপনার একটু বলেন এই কথাগুলো বলে গেছেন যিনি, তিনি কোন ব্যক্তি? জবাব দিয়েছেন বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাই না? আজকের আরেকটা খবর আপনারা পাচ্ছেন, কিছু জেনেছেন, পেয়েছেন? এদের কাছে অথবা যারা মোবাইল ব্যবহার করে তাদের কাছ থেকে একটু জেনে দেখবেন। যিনি বলেছেন ফুলের মালা গলায় পরানো হয়েছে বলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি, সে কথাটাও বাস্তবে মিলে গেছে। আজকে তার খবরটা বেরিয়েছে, বাকিটা দেখে নেবেন, আমি আর বলছি না। একদম শেষের দিকে মাদ্রাসা কেন্দ্রিক একটা কথা বলছি, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, তার মানে হলো বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি তার নামাঙ্কিত এই মাদ্রাসা। আমার ভাইরা বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার অসংখ্য কিতাব তিনি তার হাতে করে তিনি রচনা করেছেন। যতগুলি কিতাব তিনি রচনা করেছেন তার রচিত একটা কিতাবের নাম হলো তরিকত দর্পণ। আছে কারোর কাছে? শুধু কথাটা একটুখানি দেখেন। তরিকত দর্পণের মধ্যে আল্লামা হুজুর যত কথা বলেছেন সব মারাত্মক কথা। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে যত গরিব মানুষ রয়েছে আর যত ধনী মানুষ রয়েছে, ধনী আর গরিব দুইটা শ্রেণী আছে। নবীজি বলেছেন, আল্লামা হুজুর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, ধনী মানুষ যারা তাদের অন্তত 500 বছর আগে গরিব মানুষেরা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি ওই তরিকত দর্পণের মধ্যে তিনি লিখেছেন, কোন একজন মানুষ যখন সকালবেলা ঘুম থেকে জাগে, জাগার সঙ্গে সঙ্গে একজন আল্লাহর ফেরেশতা তার কাছে আসে। লোকটা যদি দাতা হয়, লোকটা যদি অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করার কারণে দাতা হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই দাতার জন্য আল্লাহ পাকের ফেরেশতা দোয়া করতে থাকে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক আপনার ফেরেশতা হয়ে আপনার কাছে দোয়া চাই, এই লোকটা দাতা, এই লোকটা উদার মনের, এই লোকটা বড় মনের, এই লোকটা আল্লাহ তোমার দিন অথবা আপনার দিন জিন্দা রাখার জন্য পয়সা ব্যয় করে। ওগো রব্বুল আলামিন, যে ব্যক্তি আপনার দিনকে পৃথিবীর বুকে জারি রাখার জন্য অর্থ ব্যয় করে, আল্লাহ তার অর্থ সম্পদে আরো অনেক অনেক বরকত দান করে দেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। পাশেই আবার তিনি বলেছেন, যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি সংকীর্ণতার মধ্যে বাস করে, আল্লাহ পাকের রাস্তায় 10টা টাকাও দান করে না, এক কথায় দান করে না, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা বদদোয়া করে, আল্লাহ এই ব্যক্তির পয়সা তোমার দ্বীনের পথে কাজে আসে না, আল্লাহ তার সম্পদের বরকত আপনি উঠিয়ে নেন। ওই তরিকত দর্পণের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ পাক অর্থ দিয়েছেন, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব, নাশুকরি যদি করো নেয়ামত ছিনিয়ে নেব, কমিয়ে দেব। চোখ দিয়েছেন আল্লাহ দেখার জন্য, আল্লাহর দেয়া নেয়ামত। কান দিয়েছেন শোনার জন্য, আল্লাহর দেয়া নেয়ামত। মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়েছেন কর্তব্য পালন করার জন্য, আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, মানবিক আচরণ করার জন্য। এক কথায় যত নিয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন, আমরা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি আমার আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। আর একটু জোরে বলেন।